এ যাবৎ মিশা তার ওয়াইফকে রান্নাঘরেই ঢুকতে দেয়নি, হ্যাঁ আমি জীবনে দিই। যে রান্না করবে, কষ্ট হবে ওয়াইফের। আমি কোনোদিন বলিনি এক কাপ চা দাও আমাকে, আমি লাইফে বলিনি। কেন এত ভালোবাসা? না না ভালোবাসার জন্য না, আসলে হয়েছে কি মানে আপনার বৌমা মানে স্টুডেন্ট অত্যন্ত ভালো ছিল, ও তো ডক্টর ছিল, চিনা মেডিকেল কলেজে পড়তো, 5 8 এইটা সেটা স্টার। আমরা তো মোটামুটি পাস করি, আমরা তো শুধু পোস্ট পাস করি জামা কাপড় ঢাকায় হিসাবে। তো ওই যখন যে হোক বিয়ে হয়ে গেল, তখন ওনার আব্বা আম্মারা তো মোটেও চায়নি যে একটা ডাক্তার মেয়ে ওনার MS করা, আমেরিকাতে MS করা ছেলের সাথে দিয়ে বিয়ে দিল। এখন আপনার বৌমার সাথে আমারই আন্ডারস্ট্যান্ডিং, এবং ও আমাকে বারবার বলতো যে তোমাকেও ভালোবাসে, বাবা মাকেও ভালোবাসে, মানে এরকম নয় ভালোবাসলেই তোমাকেই বিয়ে করতে হবে। এবং আমি সবসময় যখনই দেখা হতো আমাদের, আমি সবসময় ফ্রাস্ট্রেটেড থাকতাম যে মানে আল্লাহ আমাদের মিল হবে না, আর আমি তাকে প্রেশারও করতে পারতাম না, কারণ আমি যেহেতু নিম্ন মধ্যবিত্ত পরিবার ওন করি, যে বাবা মা একটা মেয়েকে বড় করছে এবং এত ভালো স্টুডেন্ট, তো ওনাদের এক এক্সপেকটেশন আছে তার মেয়ের উপর। তো আমিও না, আমার বোন যদি করতো এরকম, তো আমি চুপচাপ আমি ছেড়ে দিতাম, মানে আল্লাহ জানি নাকি, বাট মনে মনে তো এটা ছাড়া কোনো উপায় ছিল না। তো ফাইনালি যখন একেবারে ওনার পাসপোর্ট বানাতে বললো, ওকে আমেরিকায় পাঠিয়ে দেবে যে ছেলের সাথে বিয়ে হবে, তখন অনার্স পড়েও। তো ইয়েতে দেখেন একটা স্ক্রিপ্টের মতোই কিন্তু। এবং আমি দেখা করতে গেছিলাম, আমার শ্বশুর শুনছে যে চিরঙ্গা মেডিকেল কলেজে, আমি গেছিলাম, সাথে সাথে লেখাপড়া বন্ধ, পরে ওকে ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্স অনার্স করতে। তো তখন আমার দাদা হুজুর ছিলেন, উনি আর কি সব ঠিক করে দিলেন, তার পারমিশন নিয়ে আর কি, যে আমি জানেন আমার শ্বশুর শাশুড়ি, আমরা বিয়ে করলাম, যার বাসায় চলে গেলাম। ইউনিভার্সিটি সমস্ত স্টুডেন্ট ছিল, সব আজকে বড় বড় জায়গায় আছে ওনারা। তো তখন মানে বিয়ে করে আমি আমার বাসায়, সে তার বাসায়, কেউ জানি না। তো তখন আমি চিন্তা করলাম যে একজন মানুষ হিসাবে সে চেষ্টা করেছে তার ফ্যামিলিকে সম্মান দিতে, আমার ভালোবাসাকে সম্মান দিতে, আমাকে বিশ্বাস করেছে। তো তখন আমার মনে হলো না, জীবনে এই ওনাকে আর ছোট করবো না, মরে যাবো, ওনাকে আর ছোট করবো না। যে লোকটা আমাকে বিশ্বাস করলো, একে আর যে সে ফ্যামিলি থেকে সমস্ত কিছু বিশ্বাস করে যখন আমার বুঝলো যে আমি একটা আশ্রয়দাতা, তাইলে তো এনাকে তো মানে আমার জীবন দিয়ে এনাকে আমি সম্মান করবো।